মহান আল্লাহ বলেন সূরা মারিয়াম আয়াত নম্বর হচ্ছে 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের পরে বলতে এখানে কি বোঝানো হয়েছে? মানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মৃত্যুর পরে আল্লাহ বলছেন তাদের পরে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, তাদের পরে এমন এক, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পরে এমন এক জাতি, এমন এক বংশধররা এলো, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, মানে তারা নিজেদের সালাতকে বিনষ্ট করলো, তারা হচ্ছে অপদার্থ, নাউজুবিল্লাহ। তাদের পরে এমন এক জাতি, এমন এক বংশধর আবির্ভাব হলো, এমন এক বংশধর আবির্ভাব হলো যারা এতটাই অপদার্থ, অথর্ব, ওয়াকেজ। অপদার্থ বলা হয় যারা বোকা প্রকৃতির, বোকা মানুষকে বলা হয় অপদার্থ। ওয়াকেজ, কপাল পোড়া হতভাগা, কপাল পোড়া হতভাগা, অপদার্থ, ওয়াকেজ, অথর্ব জাতি, বোকা জাতি, বোকার স্বর্গে বসবাস করে। এবং এরা হচ্ছে, আমি আরেকটি ভাষা ব্যবহার করি, আমার কথাই কেউ কষ্ট পাইবেন না, সেটি হলো আল্লাহ যেহেতু বলেছেন এত মানে কঠোরভাবে, আমার বলতে সমস্যা কি, যারা সালাত, নিজেদের সালাতকে নষ্ট করলে এমন অপদার্থ জাতি, অথর্ব জাতি এসেছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন এক অপদার্থ জাতি এসেছে, অথর্ব বোকা জাতি এসেছে এবং ঘাড় টেढ़া জাতি এসেছে। ঘাড় টেढ़া বুঝেন? আমরা তো কথায় কথা বলি ঘাড় টেढ़া। যারা সালাত পড়ে না এরা হচ্ছে ঘাড় টেढ़া। যেহেতু আল্লাহ বলেছেন বোকা, অথর্ব, ওয়াকেজ, অপদার্থ জাতি, তাদের পরে এমন এক অপদার্থ জাতি এসেছে, ঘাড় টেढ़া জাতি এসেছে, যারা তাদের নিজেদের সালাতকে বিনষ্ট করেছে, সালাত পড়েনি, সালাতের গুরুত্ব বুঝেনি, সালাতের হেফাজত তারা করেনি। এরা হচ্ছে একেবারে অপদার্থ, ওয়াকেজ জাতি। এটা আমি বলিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সূরা মারিয়াম খুলে দেখুন 59 নম্বর আয়াত, আমি তো আয়াত নম্বর বলে দিচ্ছি। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করলো, তাদের মনে যা চায় তারা তাই করলো। তাদের কাছে নামাজের দাওয়াত দিলে তারা বলে যে আমার ছেলে তো নামাজ পড়তে গেছে, ওর পড়া লাগবে না। আমার ছেলে তো হাফেজ, আমি না পড়লে সমস্যা নাই, আমার ছেলের মাথার উপর দিয়ে আমি জান্নাতে চলে যাব। এরকম কথা, এরকম মানে বাক্য তাদের মানে জবান থেকে বের হয়, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন এক বংশধর, এমন এক অথর্ব জাতি, বোকা জাতি এসেছে, ঘাড় টেढ़া জাতি এসেছে, যারা তাদের নিজেদের সালাতকে বিনষ্ট করেছে। সালাত যে কত গুরুত্বপূর্ণ, যার সালাত বাতিল তার সবকিছুই বাতিল। অথচ তারা সালাতের মর্মটা বুঝলো না, তারা সালাতের মর্ম, সালাতের গুরুত্ব তারা বুঝলো না। তারা সালাতকে বিনষ্ট করলো, সালাতকে নষ্ট করলো। আজান হয়ে যাচ্ছে, চায়ের আড্ডায় বসে আছে, সালাত পড়ে মানুষ বের হচ্ছে, কিন্তু তার একটু মাথায়, এই বিবেকের মধ্যে তারা একটু নাড়া দেয় না, এই মন মস্তিষ্কের মধ্যে তাদের টনক নড়ে না যে সবাই নামাজ পড়ে আসতেছে, আমাকেও নামাজ পড়তে হবে। কিন্তু তারা নামাজের সালাতকে তারা কি করছে? বিনষ্ট করে ফেলছে।